بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد গত ক্লাসে আমরা জেনেছিলাম যে সুলাসি মুজাররদের রয়েছে পাঁচটি বাব, যথা বাবে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইফতাহু, কারুমা ইয়াকরুম। গত ক্লাসে আমরা প্রথম দুটি বাব নাসরা ইয়ানসুরু ও দরাবা ইয়াদরিবুর ফি'লে মাদি এবং ফি'লে মুদারির তাসরিফ আমরা পড়েছি। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি তিনটি বাবের তাসরিফ করব এবং এর পাশাপাশি আমরা একটি সুন্দর হাদিসের কিসসা, হাদিসের ঘটনা পড়ব। পাশাপাশি আমরা কিছু কোরআনের আয়াত ইনশাআল্লাহ পাঠ করব অনুবাদ সহকারে। তাহলে গত ক্লাসে আমি যদিও বা পাঁচটি বা প্রতিটি তাসরিফ দেখিয়েছিলাম, তাও আজকে আমরা আমাদের শীটে বাকি তিনটি বাবে তাসরিফ করছি, যথাক্রমে সামিআ ইয়াসমাউ, এরপরে আসবে ফাতাহা ইফতাহু এবং এরপরে সর্বশেষ আসবে কারুমা ইয়াকরুমু। এই পাঁচটি হচ্ছে সুলাসি মুজাররদের বাব। হাসান মুস্তাফা, আপনি কিছু বলবেন? আপনি হ্যান্ড রাইজ করছেন। উস্তাদ, জি গতকালকে একটা আপনি আপনি আরো কি বলে আরো একটা ছিল না, ছিল যে ওইটা তো আর পড়ার নাই। জি একটা পেজ ছিল। জি, হাদিসের যে একটা গল্প বলেছি, এটাই হচ্ছে গত জি জি। ক্লাসেরটা। জি, আচ্ছা, শুক্রান। তাহলে দেখেন, এই পড়াগুলো অনেক সহজ ইনশাল্লাহ। আপনারা জাস্ট এখন হচ্ছে এগুলো বোঝা সহজ, কিন্তু হচ্ছে মুখে আনা, ঠিক আছে, এটা কণ্ঠস্থ ঠুটস্থ করা এটাই একটু কঠিন। এটার জন্য হচ্ছে অনেক বেশি প্র্যাকটিসের দরকার, না হলে ব্যাপারগুলো বোঝা একদম সহজ। তো 3 নাম্বার বাবটা হচ্ছে বাবে সামিআ ইয়াসমাউ। এই সামিআ ইয়াসমাউ আসছে হচ্ছে সামউন থেকে। সামউনের অর্থ হচ্ছে শোনা, ঠিক আছে, শ্রবণ করা। সেখান থেকে আসছে সামিআ ইয়াসমাউ। আর একটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে যে আমরা 5টা বাব পড়লাম, এই প্রতিটা বাবের অধীনে কিন্তু অনেক শব্দ আছে। এমন না যে বাবে নাসরা ইয়ানসুরু থেকে শুধু নাসরা ইয়ানসুরু এই দুইটারই ব্যবহার হয়, অথবা নাসরুন মাস্তারটারই ব্যবহার হয়, এমন নয়। বরঞ্চ এটা নাম, টাইটেলটা হচ্ছে বাবে নাসরা ইয়ানসুরু, কিন্তু এখানে নাসরা ইয়ানসুরু ছাড়া আরো অনেক শব্দের থেকে ফেইলের ব্যবহার হয়। অনুরূপভাবে দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইফতাহু, কারামা ইয়াকরামু সবগুলাতে এরকম। আমরা জাস্ট উদাহরণস্বরূপ একটি একটি শব্দ থেকে তাসরিফ গুলো পড়ছি। তাহলে আসেন, বাবে সামিআ ইয়াসমাউ ফি'লে মাদি তাসরিফটা আমরা দেখি। সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিআনা, সামিআতা, সামিআতুমা, সামিআতুম, সামিআতি, সামিআতুমা, সামিআতুন্না, সামিআতু, সামিআনা। আমরা যখন মুখস্থ করব তখন এইভাবে আমরা চেষ্টা করব তিনটা তিনটা করে করে পড়ার জন্য। আর লক্ষ্য করুন, এখানে এই বাবের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, ফেলে মাদির আইন কালিমা যেটা আছে, সেই আইন কালিমার মধ্যে হচ্ছে জের হবে। অর্থাৎ ফেলে মাদির সিগার মাঝখানের হরফটাতে জের থাকবে। যেমন এখানে দেখেন, সামিয়ার মধ্যে মাঝখানের হরফ কোনটা? মিম। মিমের মধ্যে দেখেন সবগুলাতে জের। সামিয়া, সামিয়া এবার করে লাস্ট পর্যন্ত। আর এটারও আশা করি আপনারা অনুবাদ করতে পারবেন। ওই যে ফাআলা ইয়াফআলুতে যে অনুবাদ আপনারা শিখেছেন ওটা মনে রাখলেই হবে, শুধু মাসদার অনুযায়ী আপনি অর্থটা চেঞ্জ করবেন। যেমন ফাআলা অর্থ ছিল সে একজন পুরুষ করেছেন, তাহলে নাসরাতে হয়ে যাবে সে একজন পুরুষ সাহায্য করেছে। দরাবাতে হয়ে যাবে সে একজন পুরুষ প্রহার করেছেন। এখানে সামিআতে এসে হয়ে যাবে সে একজন পুরুষ শুনেছে। সামিআ, তারা দুইজন পুরুষ শুনেছে। সামিউ, তারা সকল পুরুষ শুনেছে। সামিআত, সে একজন মহিলা শুনেছে। সামিআতা, তারা সকল মহিলা, তারা দুজন মহিলা শুনেছে। সামিআনা, তারা সকল মহিলা শুনেছে। সামিআতা, তুমি একজন পুরুষ শুনেছো। সামিআতুমা, তোমরা দুইজন পুরুষ শুনেছো। সামিআতুম, তোমরা সকল আসসালামু আলাইকুম। পুরুষ শুনেছো। হুম,
সামিআতি, তুমি একজন মহিলা শুনেছো। সামিআতুমা, তোমরা দুইজন মহিলা শুনেছো। সামিআতুন্না, তোমরা সকল মহিলা শুনেছো। সামিআতু, আমি একজন পুরুষ বা মহিলা শুনেছি। সামিআনা, আমরা সকল পুরুষ বা মহিলা শুনেছি। তা আপনারা তাসরিফ মুখস্থ যেমন করবেন, অর্থের দিকেও লক্ষ্য রাখবেন, ঠিক আছে? এমন যাতে না হয় আপনি শুধু তাসরিফটা পারেন কিন্তু আপনি কোন সিগার কি অর্থ জানেন না, তাহলে কিন্তু আপনি কথোপকথনের মধ্যে এই শব্দটা এই কথাটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে? আপনি কোথাও বলতে যাচ্ছেন যে দুইজন পুরুষ শুনেছে, তাহলে ওটা আপনি আরবিকে কিভাবে বলবেন এটা জানার জন্য আপনার অর্থটা জানা থাকতে হবে। তখন জানা থাকলে আপনি বলতে পারবেন যে সামিআ, তারা দুইজন পুরুষ শুনেছে। এবার আসুন ফেলে মুদারে, সামিআ ইয়াসমাউ থেকে। ফেলুল মুদারের মধ্যে কি হবে? আইন কলিমাতে হবে জবর, মা দিতে হবে জের, মুদারের মধ্যে হবে ইসমাউ। জবর। দেখেন ইয়াসমাউ, এই যে মিমে জবর, প্রতিটা সিগার মধ্যে খেয়াল করবেন মিমের মধ্যে জবর থাকবে। আপনি তাসরিফ পড়ার সময় মুখস্থ করার সময় খেয়াল রাখবেন যাতে জবরটা ঠিক থাকে। আসুন আমরা দেখি। ইয়াসমাউ ইয়াসমাআনি ইয়াসমাউনা, তাসমাউ তাসমাআনি ইয়াসমাউনা, তাসমাউ তাসমাআনি তাসমাউনা, তাসমাইনা তাসমাআনি তাসমা'না, আসমাউ নাসমাউ। তাহলে এই ফেলুল মুদারের অনুবাদও যখন আপনারা নিজেরা পড়বেন তখন খেয়াল রাখবেন দুটি অর্থ হবে এখানে। একটি হচ্ছে বর্তমানে যেটাকে হাল বলা হয়, আরেকটি হচ্ছে ভবিষ্যতের যেটা মুস্তাকবিল। আমি উদাহরণস্বরূপ দুই একটি দেখাচ্ছি। যেমন ইয়াসমাউ, সে একজন পুরুষ শুনছে বা শুনবে। শুনছে অর্থাৎ বর্তমানে শুনছে। সে একজন পুরুষ শুনছে বা শুনবে। ইয়াসমাআনি, তারা দুইজন পুরুষ শুনছে বা শুনবে। ইয়াসমাউনা, তারা সকল পুরুষ শুনছে বা শুনবে। তাসমাউ, তুমি একজন মহিলা, সে একজন মহিলা শুনছে বা শুনবে। তাসমাআনি, তারা দুইজন মহিলা শুনছে বা শুনবে। ইয়াসমানা, তারা সকল মহিলা শুনছে বা শুনবে। এভাবে করে বাকি অনুবাদটা হবে। আসমাউর মধ্যে হবে আমি একজন পুরুষ বা মহিলা, যেহেতু মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম দুটার মধ্যে মুযাক্কার মুআন্নাস ভাগ নেই, তাহলে আসমাউ, আমি একজন পুরুষ বা মহিলা শুনছি বা শুনবো। নাসমাউ, আমরা সকল পুরুষ বা মহিলা শুনছি বা শুনবো। তাহলে এই গেল বাবে সামিআ ইয়াসমাউ, এটা ছিল সুলাতি মুজাররদের 5 বাবের 3 নাম্বার বাব। চতুর্থ বাবটি হলো ফাতাহা ইয়াফতাহু। এই বাবের মধ্যে ফি'লে মাদির আইন কালিমাতে হবে জবর। যেমন দেখতে পাচ্ছেন ফাতাহা, এখানে তা, এই ফি'লের এই কালিমার মধ্যে আইন কালিমা হচ্ছে তা, তার মধ্যে দেখেন জবর দেওয়া আছে। পাশাপাশি ফি'লুল মুদারির আইন কালিমাতেও হবে জবর, অর্থাৎ মাদি মুদারি দুটোটা সেম হবে, দুটোটার মধ্যে জবর থাকবে। এই যে ইয়াফতাহু, তা আইন কালিমা, ফি'ল মুদারির মধ্যে জবর। ফাতাহা ইয়াফতাহু, এটা আসছে হচ্ছে ফাতহুন থেকে। এটার মাসদার বা এটার মূল উৎপত্তি স্থল হচ্ছে ফাতহুন, হচ্ছে খোলা, ওপেন করা। তাহলে আসুন এটা ফি'লে মাদি তাসরিফটা আমরা একটু দেখি। ফাতাহা ফাতাহা ফাতাহু, ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা, ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম, ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না, ফাতাহতু ফাতাহনা। ঠিক আছে? এখানে একটা আহ, বিষয় হলো যে আমরা যে ফাআলা ইয়াফআলু দিয়ে প্রথমে শিখেছিলাম, এই ফাআলা ইয়াফআলু কিন্তু এই যে ফাতাহা ইয়াফতাহুর অধীনে, অর্থাৎ ফাআলা ইয়াফআলু আসছে বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে, যার কারণে দেখবেন দুটোটা সেম, ফাতাহা ইয়াফতাহু, ফাআলা ইয়াফতাহু। তাহলে এটার অনুবাদ কেমন হবে আমি নমুনা স্বরূপ কয়েকটি সিগার অনুবাদ দেখাচ্ছি। ফাতাহা, সে একজন পুরুষ, খুলেছে। ফাতাহা, তারা দুজন পুরুষ, খুলেছে। ফাতাহু, তারা সকল পুরুষ, খুলেছে। ফাতাহাত, সে একজন মহিলা, খুলেছে। ফাতাহাতা, তারা দুজন মহিলা, খুলেছে। ফাতাহনা, তারা সকল মহিলা খুলেছে। এভাবে আশা করি বাকি অনুবাদ গুলো করবেন। লাস্টে এসে ফাতাহ, আমি একজন পুরুষ বা মহিলা খুলেছি। ফাতাহনা, আমরা সকল পুরুষ বা মহিলা খুলেছি। আমি আজকের ক্লাসে আপনাদের থেকে অনুবাদ নিইনি, তবে নেক্সট ক্লাসে হয়তো আমি সিগার পাশাপাশি একটা দুটার অনুবাদও জিজ্ঞেস করতে পারি। হয় আপনারা তাফসীর যখন মুখস্থ করবেন অনুবাদটাও খেয়াল রাখবেন। প্রথমে ভালো করে মুখস্থ করে ফেলবেন, ঠোঁটস্থ করে ফেলবেন, তারপর অনুবাদ লক্ষ্য। যদি মনে না থাকে আপনি পাশাপাশি নিজে লিখতেও পারেন, ফাতাহা লিখে অনুবাদটা লিখলেন। আচ্ছা, এরপর আসলো ফি'লুল মুদারি। এটাও সেম, মাদি মুদারি দুটোটা সেম, আইন কালিমার মধ্যে জবর হবে। আসুন আমরা তাসরিফ করি।
ইয়াফতাহু ইয়াফতাহানি ইয়াফতাহুনা, তাফতাহু তাফতাহানি ইয়াফতাহনা, তাফতাহু তাফতাহানি তাফতাহুনা, তাফতাহিনা তাফতাহানি তাফতাহনা, আফতাহু নাফতাহ। তাহলে অনুবাদ একটু আমি দেখাচ্ছি। ইয়াফতাহু, সে একজন পুরুষ, খুলছে বা খুলবে। ইয়াফতাহানি, তারা দুজন পুরুষ খুলছে বা খুলবে। ইয়াফতাহুনা, তারা সকল পুরুষ খুলছে বা খুলবে। তাফতাহু, সে একজন মহিলা খুলছে বা খুলবে। তাফতাহানি, তারা দুজন মহিলা খুলছে বা খুলবে। ইয়াফতাহনা, তারা সকল মহিলা খুলছে বা খুলবে। এভাবে বাকি অনুবাদগুলো হবে। তারপর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলছে যে সুলাসি মুজাররদ থেকে এই চারটি বাবে, সুলাসি মুজাররদের এই চারটি বাব থেকেই শব্দগুলো বেশি ব্যবহার হয়। অর্থাৎ আরবি ভাষার মধ্যে সুলাসি মুজাররদের যে শব্দগুলো আছে এগুলো এই চারটি বাব থেকেই বেশিরভাগ আসে। অথবা অন্য ভাষায় বললে এই চার বাবের অধীনে যে শব্দগুলো আছে এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার হয়। পঞ্চম বাবের অধীনে যে শব্দগুলো আছে সেগুলো সচরাচর খুব একটা ব্যবহার হয় না। তো আসুন আমরা পঞ্চম বাবটি জেনে নিই, সেটা হচ্ছে কারুমা ইয়াকরুমু। এই বাবের মধ্যে কি হয়, এই বাবের বৈশিষ্ট্য হলো এই বাবের ফেলুল মাদি এবং ফেলুল মুদারি উভয়টার মধ্যে আইন কালিমাতে পেশ হবে। এর আগের ভাবে চতুর্থ ভাবে ছিল আইন কালিমাতে জবর হবে ফাতাহা ইয়াফতাহু, আর এই ভাবে হচ্ছে আইন কালিমাতে পেশ হবে মাদি মুদারে উভয়টিতে। কারুমা ইয়াকরুম এটা আসছে কারমান অথবা কারামাতান থেকে। এটার অর্থ হচ্ছে সম্মানিত হওয়া, সম্মানিত করা নয়, সম্মানিত করার আরবিকে এটা আমরা সামনে যাবো। এটার অর্থ হচ্ছে সম্মানিত হওয়া। আসুন আমরা ফেলুল মাদি তাসরিফটা দেখি। কারুমা কারুমা কারুমু, কারুমাত কারুমাতা কারুমনা, কারুমতা। এটা একটু আপনারা নোট করে রাখেন, এই যে কারুমতা এখানে কারুম মাতা হয়ে গেছে, এখানে মিমের মধ্যে সুকুন হবে। কারুমতা কারুমতুমা কারুমতুম। ও আচ্ছা, এখানে তো বেশ অনেকটুকু জায়গাতেই মিমের মধ্যেই আসছে। আচ্ছা দেখি ইনশাল্লাহ এটাকে এডিট করে ফাইলটা দেওয়া যায় কিনা। একটু লক্ষ্য করুন, এই এই ওয়াহিদ মুজাক্কার হাদির থেকে সমস্যাটা হচ্ছে। এখানে তাসনিয়া মুজাক্কার গায়েব মুআন্নাস গায়েবের মধ্যে সমস্যাটা আছে। এই যে কার, না না, ওয়াহিদ মুজাক্কার হাদির থেকে আছে, এই যে এখান থেকে সমস্যাটা হচ্ছে। কারু কারু মাতা আসছে এখানে, কারুমতা, কারুমতা কারুমতুমা কারুমতুম, কারুমতি কারুমতুমা কারুমতুন্না, কারুমতু কারুমনা। তাহলে এই যে লাস্টের আট সিগা আছে, এই ওয়াহিদ মুজাক্কার হাদির থেকে নিয়ে জমা মুতাকাল্লিম পর্যন্ত এই আট সিগা সবগুলোর মধ্যে হচ্ছে মিমে সুকুন হবে। এখানে ভুলক্রমে টাইপিং মিস্টেকের কারণে জবর চলে আসছে। আপনারা পড়ার সময় সুকুন দিয়ে পড়বেন, কারু মাতা কারু মাতা পড়বেন। কারুমতা কারুমতুমা কারুমতুম, কারুমতি কারুমতুমা কারুমতুন্না, কারুমতু কারুমনা। এটা আপনারা মুখস্থ করার সময় এটা খেয়াল রাখবেন। এর আগের সিগাগুলো ঠিক আছে, কারুমা কারুমা কারুমু কারুমাত কারুমাতা কারুমা, জি ওটা ঠিক আছে। আচ্ছা আমি একটু অনুবাদ দেখাচ্ছি। কারুমা, সে একজন পুরুষ সম্মানিত হয়েছে। কারুমা, তারা দুজন পুরুষ সম্মানিত হয়েছে। কারুমু, তারা সকল পুরুষ সম্মানিত হয়েছে। কারুমাত, সে একজন মহিলা সম্মানিত হয়েছে। কারুমাতা, তারা দুজন মহিলা সম্মানিতা হয়েছে। কারুমনা, তারা সকল মহিলা সম্মানিতা হয়েছে। এভাবে বাকি অনুবাদটুকু হবে। এখন আসুন ফেলুল মুদারে তাসরিফটা দেখি। ইয়াকরুমু, র আইন কালিমা পেশ হয়েছে। ইয়াকরুমু ইয়াকরুমানি ইয়াকরুমুনা, তাকরুমু তাকরুমানি ইয়াকরুমনা, তাকরুমু তাকরুমানি তাকরুমুনা, তাকরুমিনা তাকরুমানি তাকরুমনা। এটা তাকরুমান হবে তাকরুমনা, ঠিক আছে। এই যে এটা তাকরুমনা, তাকরুমান, তাকরুমনা, তাকরুমু নাকরুমু। আসেন এটা একটু আমরা অনুবাদের উদাহরণ দেখি, উদাহরণস্বরূপ কয়েকটি দেখি। ইয়াকরুমু, সে একজন পুরুষ সম্মানিত হচ্ছে বা হবে। ইয়াকরুমানি, তারা দুজন পুরুষ সম্মানিত হচ্ছে বা হবে। ইয়াকরুমুনা, তারা সকল পুরুষ সম্মানিত হচ্ছে বা হবে। তাকরুমু, সে একজন মহিলা সম্মানিত হচ্ছে বা হবে। তাকরুমানি, তারা দুজন মহিলা সম্মানিতা হচ্ছে বা হবে। ইয়াকরুমনা, তারা সকল মহিলা সম্মানিত হচ্ছে বা হবে। তাহলে এর মধ্য দিয়ে আমরা সুলাসি মুজাররদের পাঁচটি বাব
আলহামদুলিল্লাহ পড়া শেষ করলাম। এখানে কি বলছি দেখেন, আপনি যদি এই পাঁচটি ভাব ভালো করে আত্মস্থ করেন তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন বিভিন্ন সময় মাদি সিগা হওয়া সত্ত্বেও কেন ফাআলা এর ওজনে না আসে, অন্য অন্য ওজনে আসে। অর্থাৎ এবং মুদারের শব্দ ইয়াফআলু এর ওজনে না আসে, অন্য ওজনে আসে। অর্থাৎ আমরা যখন প্রথমে শিখেছি মাদি মুদারে, তখন আমরা ফাআলা ইয়াফআলু থেকে শিখেছি, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে বিভিন্ন শব্দ আসছে এই কোরআনের মধ্যে, ঠিক আছে, বা আমাদের পড়ার মধ্যে, ওখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে এটা মাদিস সিগা, কিন্তু এটা ফাআলা আসেনি, এটা ফাউলা আসছে অথবা ফাইলা আসছে। অর্থাৎ জবর, আইন কলিমাতে জবর আসছে, জের আসছে, পেশ আসছে। মুদারের ক্ষেত্রেও সেম, ইয়া ফালুনা এসে অন্যরকম আসছে। তো এটা কেন হয় এই জিনিসটা আমরা বুঝতে পারছি। যে শব্দ বাবে নাসরা ইয়ানসুরের অধীনে, সেখানে মাদির আইন কলিমায় হবে জবর, মুদারের আইন কলিমায় হবে পেশ। যে শব্দ বাবে দরাবা ইয়াদরিবুর অধীনে, সেখানে মাদির আইন কলিমায় হবে জবর, মুদারের আইন কলিমায় হবে জেদ। আবার যে শব্দ বাবে সামিআ ইয়াসমাউর অধীনে, সেখানে মাদির আইন কলিমায় হবে জের, মুদারের আইন কলিমায় হবে জবর। যে শব্দ বাবে ফাতাহা ইয়াফতাহুর অধীনে, তার ফি'লে মাদির আইন কলিমা এবং মুদারের আইন কলিমা উভয়টাতে হবে জবর। আবার যে শব্দ বাবে কারুমা ইয়াকরুমু থেকে আসবে, ওখানে মাদি এবং মুদারে উভয়টির আইন কলিমায় হবে পেশ। তাহলে এই পার্থক্যটা কেন হয়েছে আমরা বুঝতে পারছি, যে বাবের ভিন্নতার কারণে মাদি মুদারের আইন কালিমাতে ভিন্নতা আসে। আচ্ছা, কি ভালো আছেন নি? তাহলে এইটুকু পর্যন্ত আমরা এই পাঁচটি বাব পড়লাম। এখন আমরা হচ্ছে গত ক্লাসে আমরা যে একটি আহ কিসসা আমরা পড়া হয়নি, সেটা আমরা ইনশাল্লাহ এখন পড়বো। এরপরে আজকের ক্লাসে যে কোরআনের আয়াতগুলো আছে ওগুলো ইনশাল্লাহ আমরা পড়বো। দেখেন, এটা অনেক সুন্দর একটি গল্প, হাদিস থেকে নেওয়া। আমরা গল্পটা পড়ি একটু। ফি জামানিন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফি জামানিন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, জামান অর্থ যুগ, ঠিক আছে, কাল। ফি মানে মধ্যে, অনুবাদের সময় মধ্যেটা আর আলাদা করে বলতে হচ্ছে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগের মধ্যে এভাবে বলার প্রয়োজন নেই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি হয়েছে এটা এরপরে বলছে। প্রথমে সময়কালটা আমাদেরকে বলে দিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাআ রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র ব্যক্তি আসলেন। যা অর্থ আসা, ঠিক আছে। রজুলুন ফাকির, দরিদ্র ব্যক্তি, একজন দরিদ্র ব্যক্তি আসলেন। কোথায় আসলেন? ইলাল মসজিদি, মসজিদে, অর্থাৎ মসজিদ বলতে আল মসজিদুন নববী, মসজিদ নববীতে আসলেন। যা রজুলুন ফাকিরুন ইলাল মসজিদি, একজন ফকির লোক, একজন দরিদ্র লোক মসজিদে আসলেন। এসে কি করলেন? ওয়াসাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। সাআলা ইয়াসআলু সুআল অর্থ হচ্ছে জিজ্ঞেস করা। কি জিজ্ঞেস করলেন? আন আফদালিল আমাল, ওই সর্বশ্রেষ্ঠ অথবা ওই উত্তম কাজ সমূহ সম্পর্কে। আফদলুল আমাল, আফদল মানে হচ্ছে উত্তম, শ্রেষ্ঠ। আল আমাল এটা হচ্ছে আমালুনের বহুবচন। তাইলে ওই উত্তম কাজ সমূহ সম্পর্কে, আল্লাতি যেগুলো, তুকাররিবুহু তাকে, হু অর্থ ওই ব্যক্তিকে, তাকে তুকাররিবু, কাররাবা ইউকাররিবু তাকরিবান অর্থ হচ্ছে নিকটবর্তী করে দেওয়া, যেগুলো তাকে নিকটবর্তী করে দিবে মিনাল্লাহ, আল্লাহ। তাহলে ওই উত্তম কাজগুলো সম্পর্কে যেগুলো তাকে আল্লাহ তাআলা নিকটবর্তী করে দিবে। আরো কি করবে? ওয়া তুঈনুহু আলাল হায়াহ, আআনা ইউঈনু ইআনাতান অর্থ হচ্ছে সাহায্য করা। ওয়া তুঈনুহু এবং যে কাজগুলো তাকে সাহায্য করবে, আলাল হায়া জীবনের ব্যাপারে অথবা জীবন যাপনে। হায়াতুন মানে হচ্ছে জীবন, অর্থাৎ যে কাজগুলো করলে সে জীবিকা নির্বাহ করতে পারবে। তাহলে আমরা এই জায়গা থেকে একটু আবার দেখি। وسأل النبي صلى الله عليه وسلم عن أفضل الأعمال التي تقربه من الله وتعينه على الحياة, এবং সে ব্যক্তি, সে দরিদ্র লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
ওই সমস্ত ওই সর্বোত্তম কাজসমূহ সম্পর্কে জিজ্ঞেস করলেন যেগুলো তাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, পাশাপাশি তার জীবন নির্বাহে, জীবিকা নির্বাহে সাহায্য করবে। এটুকু বুঝে আসছে আপনাদের অনুবাদ? জি আলহামদুলিল্লাহ। فقال له النبي صلى الله عليه وسلم له মানে لرجل فقير, ওই দরিদ্র ব্যক্তিকে। فقال له النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, قال يقول قولا অর্থ কি বলা, কি বললেন? আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। এটি অনেক প্রসিদ্ধ একটি হাদিস। আল ইয়াদুল উলিয়া, ইয়াদ অর্থ হাত, আল উলিয়া মানে উপর, ঠিক আছে, উঁচু যেটা উপরে আছে। তাহলে আল ইয়াদুল উলিয়া অর্থ কি হলো? উপরের হাত। খায়রুন, খায়রুন মানে হচ্ছে উত্তম, মিন থেকে, আল ইয়াদিস সুফলা, সুফলা অর্থ নিচে, আল ইয়াদুস সুফলা মানে নিচের হাত। তাহলে পুরোটার অর্থ কি হয়? আল ইয়াদুল উলিয়া উপরের হাত, খায়রুম মিনাল ইয়াদিস সুফলা নিচের হাত থেকে। সিস্টেম যেটা বলেছেন কি উপরের হাত নিচের হাত থেকে কি উত্তম। এটা অর্থ কি? তা আমরা সকলে বুঝি, এটাকে আমরা বিভিন্ন ভাষায় বলতে পারি। এটা তো আমি বললাম শাব্দিক অর্থ, এটার ভাবার্থ হচ্ছে দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম। আলিয়াদুল উলিয়া অর্থ কি? উপরের হাত বলতে দাতার হাত, যে দান করে, কারণ সে দান করতে গিয়ে তার হাতটা উপরে থাকে, এভাবে দেয়। আর আলিয়াদুস সুফলা নিচের হাত অর্থ হচ্ছে গ্রহীতার হাত, যে দানটা গ্রহণ করে তার হাত নিচে থাকে। ঠিক আছে, আমরা যখন কাউকে সাহায্য করি, এভাবে আমরা টাকাটা দিই, পয়সাটা দিই, সেভাবে নাই। এই জন্য বলা হচ্ছে উপরের হাত অর্থাৎ দাতার হাত, আলিয়াদুস সুফলা নিচের হাত অর্থাৎ গ্রহীতার হাত। তাহলে দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম। অথবা অন্য ভাষা আমরা বলতে পারি দানের হাত ভিক্ষার হাত থেকে উত্তম। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, অর্থাৎ সারমর্ম কি, যে তুমি দান করা এটা হচ্ছে সম্মানজনক, এটা অনেক অনেক উত্তম কারো থেকে তুমি চেয়ে নেওয়ার চেয়ে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তাকে আরেকটি আদেশ করলেন, ওয়াবদা বিমান তাউলু। বাদা আয়াবদা অর্থ হচ্ছে শুরু করা, ইবদা এটা হচ্ছে আমরের সিগা, আর তাউলু এটা আলা ইয়াউলু অর্থ হচ্ছে ভরণ পোষণ করা। মানে আপনি ধরেন আপনার পরিবারের সদস্যদের আপনি ভরণ পোষণ করেন, এটাকে বলা হয় আলা ইয়াউলু, মানে তাদের জীবিকা নির্বাহ হয় আপনার ইনকামের মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াবদা বিমান, মান মানি যে, ওয়াবদা এবং শুরু করো, বিমান তাউলু তাকে দিয়ে যার ভরণ পোষণ তুমি করো। অথবা এটাকে আমরা ভাবার্থ এভাবে বলতে পারি, এবং যার ভরণ পোষণের দায়িত্ব তোমার আছে তাকে দিয়ে তুমি শুরু করো, অর্থাৎ তার উপরে তুমি সর্বপ্রথম খরচ করো। এমন না যে তুমি আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, এই কারণে তুমি তোমার পরিবার বাদ দিয়ে বাইরের মানুষকে কি কি করলা, দান খয়রাত করলা, তোমার পরিবারের দিকে ক্ষুধা অনাহারে ভুগছে, এমন না। শুরুটা করতে হবে কাকে দিয়ে? তোমার পরিবারকে দিয়ে। পরিবারের সবাই খাওয়া দাওয়া, সবাই সুস্থ আছে, তারপর আল্লাহ তোমাকে আরো অতিরিক্ত টাকা পয়সা দিবে, সেটা তুমি বাইরের মানুষকে কি করো, দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন ওয়াবদা বিমান তাউলু, যার ভরণ পোষণ তুমি করো অথবা যার ভরণ পোষণের দায়িত্ব তোমার আছে তাকে দিয়ে শুরু করো, অর্থাৎ দান করা শুরু করো। এইটুকু গেল। ফাহিমার রাজুলু, ফাহিমা ইয়াফহামু, ফাহমান অর্থ হচ্ছে বুঝা। দেখি এখন আপনাদেরকে একটা কোশ্চেন করে কি আনসার করতে পারেন। ফাহিমা এটা সুলাসি মুজাররদের 5 বাব থেকে কোন বাব থেকে এসেছে বলেন তো দেখি? সামিয়া ইয়াসমাউ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সামিআ ইয়াসমাউ, ফাহিমা ইয়াফহামু। ফাফাহিমার রাজুলু লোকটি বুঝতে পারলো, কি বুঝতে পারলো এটা এরপরে বলা হচ্ছে। আন্নাল আমালা নিশ্চয় কাজ, ওয়াল কাসাবা বিয়াদিহি, কাসাবুন মানে হচ্ছে উপার্জন, ইয়াদুন মানে হাত, ওয়াল কাসাবা বিয়াদিহি এবং তার হাতের উপার্জন, আফদলু উত্তম, কিসের চেয়ে উত্তম? মিনাস সুআল চাওয়ার চেয়ে অথবা ভিক্ষা করার চেয়ে, ওয়াল ইতিমাদি আলান নাস, ইতিমাদুন অর্থ হচ্ছে ভরসা করা, কার উপর ডিপেন্ডেন্ট হওয়া, ওয়াল ইতিমাদি আলান নাস এবং মানুষ ভরসা করার চেয়ে। ওয়াল ইতিমাদি আলান নাস এবং মানুষদের উপর ভরসা করার চেয়ে। তাহলে এটা আবারও বলছি, ফাহিমা রজুলু, ওই রজুল কোন রজুল? রজুলুন ফাকির, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। ফাহিমা রজুলু অর্থাৎ রাসূলের এই কথা থেকে, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা ওয়াবদা বিমান তাউল, এই রাসূলের কথা থেকে সে বুঝলো কি, ফাহিমা রজুলু লোকটি বুঝতে পারলো, আন্নাল আমালা ওয়াল কাসাবা বিয়াদি,
নিশ্চয় কাজ করা বা কর্ম এবং নিজের হাতের উপার্জন আফদালু মিনাস সুআলি ওয়াল ইতিমাদি আলান নাস, ভিক্ষা করা এবং মানুষের উপর নির্ভর করার চেয়ে উত্তম, মানুষের উপর নির্ভরশীলতার চেয়ে উত্তম। فطلب من النبي صلى الله عليه وسلم نصيحة أخرى. طلب يطلب طلبا চাওয়া। فطلب من النبي صلى الله عليه وسلم, অতঃপর সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চাইলো নাসিহাতান উখরা, উখরা মানে অন্য আরেকটি, আরেকটি নসিহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি নসিহত তো তাকে করলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, সে রাসূল থেকে আরেকটি নসিহত চাইলো। তাহলে ফাতালাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিহাতান উখরা, সে ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি নসিহত চাইলো, খুঁজলো। فقال له النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইযহাব, যাও। যাহাবা ইয়াযহাবু হচ্ছে অর্থ হচ্ছে কি যাওয়া, সেখান থেকে আমর সিগা, ইযহাব যাও। ওয়াহ ওয়াহতাতিব, ইহতাতাবা ইয়াহতাতিবু, এটা একটি সুলাসি মাজিদ ফির একটা বাব থেকে এসেছে, যেটা আপনারা এখনো পড়েননি। এটার অর্থ হচ্ছে লাকড়ি জমা করা, এটাও আমর সিগা। ওয়াহতাতিব এবং লাকড়ি জমা করো, ইযহাব যাও, ওয়াহতাতিব এবং লাকড়ি জমা করো। ওয়ালা তাসআলিন নাস, সাআলা ইয়াসআলু বাবে ফাতাহা ইফতাহু থেকে এর অর্থ হচ্ছে কি চাওয়া। লা তাসআল নাহি সিগা, অর্থাৎ চেও না। ওয়ালা তাসআলিন নাস এবং মানুষের কাছে চেও না, অর্থাৎ মানুষের কাছে ভিক্ষা করো না, যাও এবং লাকড়ি জমা করো এবং মানুষের কাছে ভিক্ষা করবা না। ফাযাহাবা আর-রাজুলু ইলাল গাবা, যাহাবা, যাহাবা ইয়াযহাবু, তাহলে এটা কোন বাব থেকে হয়? যাহাবা ইয়াযহাবু কোন বাব থেকে হবে বলেন তো? সুলাসি মুজাল্লাদের কোন বাব থেকে? ফাতাহা ইয়াফতাহু। মাশাআল্লাহ, ফাতাহা ইয়াফতাহু। ফাযাহাবা আর-রাজুলু ইলাল গাবা, গাবাতুন ইয়ানি জঙ্গল। যাহাবার সাথে সবসময় কিন্তু ইলা আসবে, যাওয়া, যেদিকে যাবেন ওটা ইলা দিয়ে ব্যবহার করতে হবে। ফাযাহাবা আর-রাজুলু ইলাল গাবা, ব্যক্তিটি জঙ্গলের দিকে গেল, গিয়ে কি করলো? ওয়া জামাআল হাতাবা, জামাআ ইয়াজমাউ, এটাও বাবে ফাতাহা ইফতাহু থেকে এর অর্থ হচ্ছে একত্রিত করা। ওয়া জামাআল হাতাবা, হাতাবুন অর্থ লাকড়ি, এবং লাকড়ি জমা করলো। ব্যক্তিটি জঙ্গলে গেল এবং লাকড়ি জমা করলো। তুম্মা বাআহু ফিস সুক, বাউন বাআ ইয়াবিউ, এর অর্থ হচ্ছে বিক্রি করা। সুম্মা বাআহু ফিস সুক, সুক অর্থ বাজার। অতঃপর হু অর্থ হাতাব, অতঃপর সে লাকড়ি বাজারে বিক্রি করলো, জঙ্গলে গিয়ে লাকড়ি কেটে জমা করলো। সুম্মা বাআহু ফিস সুক, অতঃপর সে লাকড়ি বাজারে বিক্রি করলো। ওয়াস্তামাররা আলা যালিকাল আমাল, ইস্তামাররা ইস্তামিরু অর্থ হচ্ছে অব্যাহত থাকা, মানে একটানা করে যাওয়া আর কি। আলা যালিকাল আমাল, ওয়াস্তামাররা আলা যালিকাল আমাল, এবং ওই কাজের উপর অব্যাহত থাকলো। ওই কাজ কোন কাজ? জঙ্গলে যাওয়া, লাকড়ি জমা করা, বাজারে গিয়ে বিক্রি করা, এই কাজ। এই কাজের উপরে সে কি করলো? কন্টিনিউ করলো, কাজটা করে গেল। ওয়া বা'দা আইয়ামিন, কিছুদিন পর অথবা অনেকদিন পর। আইয়াম ইয়াউমুনের বহুবচন, বাদ মানে পরে, অনেকদিন পর অথবা কিছুদিন পর। আদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদা ইয়াউদু অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলো। ওয়া হুয়া সাঈদুন, এবং সে সুখী অথবা আনন্দিত। এটা তার অবস্থা বোঝাচ্ছে, কোন অবস্থায় সে ফিরে আসলো? আনন্দিত অবস্থা অথবা সুখী অবস্থায়। তাহলে পুরোটা অনুবাদ এভাবে করতে পারি, এবং অনেক দিন পর সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুখী অবস্থায় ফিরে এলো। কেন সুখী সে? এর কারণ বলছেন। লিআন্নাহু, লাম কারণ বোঝাচ্ছে, কেননা সে আসবাহা হয়ে গেল। কি হয়ে গেল? ইয়াকসিবু, আসবাহা ইউসবিহ অর্থ হচ্ছে হয়ে যাওয়া। ইয়াকসিবু রিজকাহু, কাসাবা ইয়াকসিবু কোন বাব থেকে হবে? কাসাবা ইয়াকসিবু কোন বাব থেকে হবে? দরবা ইয়াদরিবু। মাশাআল্লাহ, দরাবা ইয়াদরিবু অর্থ হচ্ছে দরবা উপার্জন ইয়াদরিবু। করা। মাশাআল্লাহ, উপার্জন করা। ইয়াকসিবু সে উপার্জন করে, রিজকাহু তার রিজিক, বিয়াদিহি তার নিজ হাতে। ওয়ায়ুইলু আরো সে কি করে? ওয়ায়ুইলু, আলা ইউইলু অর্থ হচ্ছে ভরণ পোষণ করা। ওয়ায়ুইলু এবং সে ভরণ পোষণ করে, উসরাতাহু তার পরিবারের, উসরাতুন অর্থ পরিবার। তাহলে পুরোটার অনুবাদ করছি, সে সুখী অবস্থায় কেন ফিরে এলো? লিআন্নাহু আসবাহা ইয়াকসিবু রিজকাহু বিয়াদিহি ওয়া ইউইলু উসরাতাহু, কেননা সে এখন তার রিজিক নিজ হাতেই উপার্জন করে
এবং তার পরিবারের ভরণ পোষণ করো। তাআল্লামার রাজুলু, তাআল্লাম অর্থ হচ্ছে শিখা। তাআল্লামার রাজুলু মিন হাদাল হাদিস, কোন হাদিস? এই যে আলিয়াতুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। তাআল্লামার রাজুলু মিন হাদাল হাদিস, লোকটি এই হাদিস থেকে শিখলো। কি শিখলো? আন্নাল আমালা ওয়াল ইজতিহাদ, নিশ্চয় কাজ, ওয়াল ইজতিহাদ এবং পরিশ্রম, হুমা এই দুটি, কাজ এবং পরিশ্রম এই দুটি, মিন আযমিল আমাল ওই সমস্ত মহান কাজগুলোর মধ্যে অন্যতম। আযম অর্থ হচ্ছে মহান। আল্লাতী ইউহিব্বুহাল্লাহ, আহাব্বা ইউহিব্বু অর্থ হচ্ছে ভালোবাসা, যেই কাজগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসে। তাহলে সে তাআল্লামা রাজুলু মিন হাদাল হাদিস, এই হাদিস থেকে লোকটি শিখলো অথবা জানলো, আন্নাল আমালা ওয়াল ইজতিহাদা, যে নিশ্চয় কাজ এবং পরিশ্রম, হুমা মিন আযমিল আমাল এই দুটি ওই সমস্ত মহান কাজগুলোর অন্তর্ভুক্ত, আল্লাতী ইউহিব্বুহাল্লাহ যেগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আরো কি জানলো সে? ওয়া আন্নাল ইতিমাদ আলান নফস, এবং ইতিমাদ মানে ভরসা করা, আলান নফস মানে নিজের উপর, এবং নিজের উপর ভরসা করা, যেটাকে আমরা বলি আত্মনির্ভরতা। তাহলে ওয়া আন্নাল ইতিমাদ আলান নফস, এবং নিশ্চয় আত্মনির্ভরতা, ইয়ামনাহুল ইনসানা, মানাহা ইয়ামনাহু, ফাতাহা ইফতাহু থেকে অর্থ হচ্ছে দান করা, এখানে দয়া করা আছে, এটা ভুল, দান করা, মঞ্জুরি করা, দেওয়া। ইয়ামনাহু মানুষকে দান, ইয়ামনাহুল ইনসানা মানুষকে দান করে। কে দান করে? আল ইতিমাদ আলান নফস, মানে এবং নিশ্চয় আত্মনির্ভরতা মানুষকে দান করে। কি দান করে? কারামাতান, সম্মান, ওয়া শুউরান, শুউর অর্থ অনুভূতি, উপলব্ধি, বিল ইনজাজ, ইনজাজ অর্থ সফলতা। তাহলে ইয়ামনাহুল ইনসানা মানুষকে দান করে, কারামাতান সম্মান, ওয়া শুউরান বিল ইনজাজ এবং সফলতার অনুভূতি, উপলব্ধি অথবা সুখানুভূতি। মানে মানুষ সফল হইলে একটা মজা লাগে না, এই মজাটা তাকে কি করে? আত্মনির্ভরতা তাকে দেয়। তাহলে সে আরেকটা জিনিস কি জানলো? ওয়া আন্নাল ইতিমাদ আলান নফস, এবং নিশ্চয় আত্মনির্ভরতা, ইয়ামনাহুল ইনসানা কারামাতান ওয়া শুউরান বিল ইনজাজ মানুষকে সম্মান এবং সফলতার অনুভূতি প্রদান করে থাকে। আচ্ছা, এই ছিল হচ্ছে এই নস, যেটা আমরা গত ক্লাসে পড়াচ্ছিল, আমরা পড়তে পারিনি। আচ্ছা, এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে যেগুলো আমি অলরেডি বলেছি, যেমন ফাকিরুন, দরিদ্র, আব্দুল, উকবাল, আমালুন তারজমা আমালুন কাজ, তুকাররিবু এটা তাকরিবু না, এটা তুকাররিবু। তুকাররিবু অর্থ হচ্ছে নিকটবর্তী করা। ইবদা, ওয়াবদা বলছে না, ইবদা অর্থ শুরু করা। ফাহমুন বুঝা, কাসবুন উপার্জন করা, আল ইতিমাদ ভরসা, নাসিহাতুন উপদেশ, ইহতাতিব অর্থ লাকড়ি জমা করে, এটা আদেশ। আল গাবা বন বা জঙ্গল, হাতাবুন লাকড়ি, ইয়ামনাহু অর্থ হচ্ছে দান করা, দয়া করা নয়। ইনজাজ, ইনজাজ অর্থ এখানে বাস্তবায়িত করা, এটাও আছে, আবার ইনজাজ মানে সফল হওয়া, সফলতা, এটাকেও বলে। আমি সাফল্যের অনুবাদ করেছি। আচ্ছা, ওকে। তারপর দেখেন আর আছে আজকের ক্লাসে হচ্ছে সূরা বাকারা, কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা এবং কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা। সেই সূরা বাকারার কিছু আয়াত আমরা পড়বো, যে আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করলেন এবং ফেরেশতাদের সামনে এই ইচ্ছা পোষণ করলেন, তখন ফেরেশতারা কি বলেছিলেন, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর উনার কে যখন তারা তারা দেখতে পারলো, তখন তাদের অনুভূতিতে কি পরিবর্তন আসলো, এটা আমরা দেখব। আচ্ছা, আপনাদের অনেকের ওখান থেকে নয়েজ আসতেছে, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এটা ক্লাসের একটা আদব, গুরুত্বপূর্ণ আদব অনলাইন ক্লাসে, যে আমার ওখানে যদি নয়েজ আসে তাহলে আমাকে মাইক্রোফোন অফ রাখতেই হবে। নয়েজ না আসলেও রাখা উচিত, তবে নয়েজ আসলে কোনোভাবে মাইক্রোফোন অন রাখা যাবে না, ঠিক আছে? এটা অনলাইন ক্লাসের জন্য হারাম। ওকে, দেখেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা, ওয়া অর্থ এবং, ঈদ অর্থ যখন, ক্বালা অর্থ আমরা জানি বলা, রব্বুকা তোমার রব, লিল মালাইকা, মালাইকাতুন অর্থ হচ্ছে ফেরেশতা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, এবং যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন। এখানে আসলে একটা স্মরণ করো, একটা শব্দ এখানে, একটা ফেলে আমার এখানে লুকায়িত থাকে। তাহলে পুরোটা হচ্ছে এমন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, এবং স্মরণ করো ওই সময়কে।
ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন তোমার রব অর্থাৎ আমি আল্লাহ, যখন তোমার রব বললেন লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, কি বললেন? ইন্নী, নিশ্চয় আমি, জাইলুন, বানাবো, বা আমি বানাবো, মানে জাইলুন তো ইসমে ফাইল সিগা, বানানো অর্থে যে বানায়। এখানে এটা আমরা ফেলে মাদি ফেলে মুদার অর্থে ধরতে পারি, নিশ্চয় আমি বানাবো, এটা আসছে হচ্ছে জাআলা ইয়া জাআলু থেকে, এটাও বাবে কথা একটা একটি শব্দ। নিশ্চয় আমি বানাবো অথবা বানাতে যাচ্ছি, ফিল আরদি, আরদুন অর্থ হচ্ছে ভূমি, ঠিক আছে, এই যে আমাদের জমিন, এটা আরদুন। আবার আরদুন পৃথিবীর অর্থ আসে। ফিল আরদি, পৃথিবীতে, খলিফাতান, প্রতিনিধি, খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি। তাহলে পুরোটা অনুবাদ আমরা আবার দেখি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, এবং যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা বানাবো, ঠিক আছে, অথবা বানাতে যাচ্ছি, মানে আমার পক্ষ থেকে তারা প্রতিনিধি হিসাবে থাকবে, মানে আমরা মানুষদের কথা বলছি আর কি। ক্বালু, জমাসিগা, তারা বললেন, তারা কারা? ফিরিস্তারা, ফিরিস্তারা বললেন, আতাজালু ফিহা, আতাজালু, এটা মূল ছিল তাজালু, ঠিক আছে, বাবে ফাতাহা ইফতাহ থেকে জাআলা ইয়াজালু, এটা ফি'লে মুদারি সিগা, ওয়াহিদ মুযাক্কার হাদির, তার শুরুতে হামজাতুল ইস্তিফহাম এসেছে। আতাজালু, আপনি কি বানাবেন, ফিহা, ফিহা ইয়ানি ফিল আরদি, পৃথিবীতে, আপনি কি বানাবেন পৃথিবীতে কাকে? মান, এমন এক কাউকে, ইউফসিদু, যে ফিতনা ফাসাদ করবে, যে ফাসাদ করবে, আফসাদা ইউফসিদু অর্থ হচ্ছে ফাসাদ করা, হ্যাঁ, সমস্যা করা, ফিতনা ফাসাদ যেটাকে আমরা বলি, যে ফাসাদ করবে, ফিহা, পৃথিবীতে, আরো কি করবে, ওয়ায়াসফিকু দিমা, সাফাকা ইয়াসফিকু, বাবে দরাবা ইয়াদরিবু থেকে অর্থ হচ্ছে রক্তপাত করা, আর দিমাউন এটা হচ্ছে দামুনের বহুবচন, দামুন অর্থ রক্ত, ওয়ায়াসফিকু দিমা, এবং সে রক্ত প্রবাহিত করবে অথবা রক্তপাত করবে। এইটুকু দেখেন, ফেরেশতারা আবারও বলছে, ক্বালু, তারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে বানাবেন যে সেখানে ফাসাদ করবে এবং রক্তপাত করবে? ওয়া নাহনু, এবং আমরা, এখানে এবং বলবো না, এখানে আমরা বলবো অথচ, অথচ, নাহনু, আমরা, নুসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান অর্থ হচ্ছে তাসবিহ পাঠ করা, নুসাব্বিহু, আমরা তাসবিহ পাঠ করি, বিহামদিকা, হামদুন মানে প্রশংসা, আপনার প্রশংসায়, অর্থাৎ আপনার প্রশংসার তাসবিহ আমরা পাঠ করি, ওয়া নুকাদ্দিসু লাক, কদ্দাসা ইউকাদ্দিসু অর্থ হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, এই বাবগুলো আমরা এখনো পড়িনি, এগুলো সামনে আসবে। ওয়া নুকাদ্দিসু, এবং আমরা পবিত্রতা ঘোষণা করি, লাক, আপনার। তাহলে আবারও বলছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, অথচ আমরা আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। অর্থাৎ আমরাই তো আছি ভালো ভালো কাজগুলো করার জন্য, তাহলে আপনি কেন এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে কিনা জমিনে গিয়ে, পৃথিবীতে গিয়ে কি করবে, মারামারি হানাহানি করবে, রক্তপাত করবে? ক্বালা, তিনি বললেন, তিনি কি? আল্লাহ। আল্লাহ বললেন, ইন্নী, নিশ্চয় আমি, আ'লামু, জানি, মা, যা, লা তা'লামুন, তোমরা জানো না, নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না, এই অর্থ আর কি। তাহলে আ'লামু এটা কোথা থেকে আসছে? আলিমা ইয়া'লামু, বাবে সামিআ ইয়াসমাউ থেকে, ওয়া ফি'লে মুদারির ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, সেজন্য অনুবাদ করলাম, নিশ্চয় আমি জানি, মা লা তা'লামুন, লা তা'লামুন এটা হচ্ছে ফি'লে মুদারি, ঠিক আছে, তা'লামুনা জামা মুযাক্কার হাযির, হাযির, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না, ঠিক আছে, তোমরা যে বলতেছো সেটা তোমাদের জ্ঞান অনুযায়ী বলতেছো, কিন্তু আসলে তাদেরকে জমিনে, পৃথিবীতে পাঠালে কি হবে সেটা আমি ভালো জানি। আচ্ছা, এরপরে কি হলো দেখেন, এতটুকুতে আল্লাহর সাথে তাদের কথোপকথন হয়ে গেল। এরপর ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, ওয়াআল্লামা, এবং আল্লামা, আল্লামা ইউআল্লিমু তা'লিমান অর্থ হচ্ছে শিক্ষা দান করা, তাআল্লামা অর্থ হচ্ছে শিখা, আমরা আগের কিসসার মধ্যে একটা তাআল্লামা পড়েছি, এটার অর্থ হচ্ছে শিখা, আর আল্লামা অর্থ হচ্ছে শিখানো। এবং আল্লাহ তাআলা শিখালেন আদামা, আদম আলাইহিস সালামকে, তাকে শিখিয়েছেন আদম আলাইহিস সালামকে, কি শিখিয়েছেন? আল আসমাআ কুল্লাহা, কুল্লুন মানে সব,
আসমাউন ইসমুনের বহুবচন। তাহলে আল আসমা কুল্লাহা মানে হচ্ছে সকল নাম, অথবা আমরা ভাবার্থ করতে পারি সকল বস্তুর নাম। তাহলে পুরোটার অনুবাদ কি হবে? এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখালেন সকল বস্তুর নাম, সব জিনিসের নাম আল্লাহ শিখালেন। সুম্মা অতঃপর, আরাদা, আরাদা ইয়ারিদু, দারাবা ইয়াদরিবু থেকে অর্থ হচ্ছে উপস্থাপন করা। হুম, হুম মানে অর্থ হচ্ছে ওই যে বস্তুগুলো যেগুলো নাম শিখিয়েছেন, অতঃপর ওগুলোকে অতঃপর সেগুলোকে উপস্থাপন করলেন, পেশ করলেন আলাল মালাইকাতি, ফেরেশতাদের সামনে। মানে প্রথমে আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন, তারপরে জিনিসগুলো ফেরেশতাদের সামনে কি করলেন? উপস্থাপন করলেন, সামনে রাখলেন। ফাকালা, অতঃপর আল্লাহ তাআলা বললেন, আম্বিউনি, আমাকে তোমরা জানাও। আনবা ইউনবি অর্থ হচ্ছে জানানো, খবর দেওয়া। আম্বিউনি, আল্লাহ বলছেন আমাকে তোমরা জানাও। কাদেরকে বলছেন? ফেরেশতাদেরকে। বিআসমাই হাউলাই, হাউলা মানে এগুলো, আসমান মানে নাম, এই নামগুলো অথবা এই বস্তুগুলোর নাম বলো। মানে আল্লাহ এখন জিনিসগুলো তো সামনে রাখলেন, সামনে রেখে ফেরেশতাদেরকে বলতেছেন আম্বিউনি বিআসমাই হাউলা, আমাকে এই জিনিসগুলোর নাম তোমরা বলো। ইন, যদি, কুনতুম, তোমরা হয়ে থাকো, সাদিকিন, সত্যবাদী। সাদিক অর্থ হচ্ছে সত্যবাদী, তার বহুবচন হচ্ছে সাদিকিন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন মা কখন যা অর্থ দেয়, কখন প্রশ্নবোধক অর্থ দেয়। এটা ব্যবহার ভেদে আপনাকে বুঝতে হবে বাক্যের আকৃতি দেখে। বেশিরভাগ মা যেটা প্রশ্নের অর্থ দিবে, সেই মা হচ্ছে বাক্যের শুরুতে আসবে। যেমন আমরা প্রশ্ন করি না মা হাদা, মা দালিকা, ঠিক আছে, ওই মা প্রশ্নের অর্থ দেয়। আবার মা যখন ফেলে মাদি শুরুতে আসতেছে, তখন আবার কি অর্থ অর্থ দিচ্ছে? নাফির অর্থ দিচ্ছে। আবার মা কোনো কোনো সময় ইসমে মৌসুল হলে তখন যে যাই অর্থ দেয়। এটা অবস্থা ভেদে বুঝে নিতে হবে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মানে আল্লাহ বলছেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাকে এই জিনিসগুলোর নামগুলো তোমরা জানাও। আচ্ছা, তারপর আসেন, ক্বালু, ফেরেশতারা বলল, সুবহানাক, মানে পবিত্র। সুবহানাক মানে আপনি কতই না পবিত্র, আপনি কতই না মহান। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই। ইল্লা, মানে শুধু, মা আল্লামতানা, যা আপনি আমাদের শিখিয়েছেন। অর্থাৎ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের আর কোনো কি নাই, জ্ঞান নাই। ফেরেশতারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেললো, কারণ তারা দেখতে পেলো যে এই জিনিসগুলোর নাম তারা জানে না, কারণ এই নামগুলো তো আল্লাহ তাদেরকে শিখান নাই। এগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন ওদের সামনে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। তারপর তারা আরো কি বলছে? ইন্নাকা, নিশ্চয় আপনি, ইন্নাকা আনতা, নিশ্চয় আপনি, আপনি এটার অর্থ হচ্ছে জোর দেওয়ার জন্য, মানে নিশ্চয় আপনি, আল আলিম, মহাজ্ঞানী, আল হাকিম, মহাপ্রজ্ঞাময়। নিশ্চয় আপনি মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাময়। বাস, তারা আত্মসমর্পণ করে ফেললো। এখন আল্লাহ আদম আসলামকে দিয়ে দেখাবেন। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম, হে আদম, ইয়া বলে ডাক দেওয়া, হারফুন নাদা, হে আদম, আম্বিহুম, তুমি তাদেরকে, মানে অর্থাৎ ফেরেশতাদেরকে জানিয়ে দাও, বিআসমাইহিম, এই জিনিসগুলোর নাম। ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আল্লাহ বললেন হে আদম, তুমি ফেরেশতাদেরকে এই জিনিসগুলোর নাম জানিয়ে দাও। ফালাম্মা, লাম্মা মানে যখন, অতঃপর যখন, আম্বাআহুম, আদম আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, বিআসমাইহিম, এই জিনিসগুলোর নাম। ঠিক আছে, আবার বলি, ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, অতঃপর যখন অতঃপর যখন আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে এই জিনিসগুলোর নাম জানিয়ে দিলেন। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, খেয়াল করবেন কোনটা কে বলছে, কারণ এখানে ফাইলের জায়গায় দমির ব্যবহার করা হয়েছে, সেজন্য বুঝে নিতে হবে। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, আলাম আকুল লাকুম, এই যে লাম আকুল, এটা একটা বিশেষ সিগা, এটা আমরা সামনের ক্লাসে হয়তো ইনশাআল্লাহ পড়বো। এটা ফেলে মুদারের শুরুতে লাম অ্যাড করে এটা বানানো হয়। লাম আকুল লাকুম, এই শুরুতে আসছে হামজা ইস্তেফহাম। এটা অর্থ হচ্ছে আলাম আকুল লাকুম, আমি কি তোমাদের বলিনি। আলাম আকুল মানে হচ্ছে আমি কি বলিনি, লাকুম অর্থ হচ্ছে তোমাদেরকে। তাহলে ক্বালা আলাম আকুল লাকুম, আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাদেরকে বলিনি। ইন্নী, বলিনি, ইন্নী, নিশ্চয় আমি, আ'লামু, জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত মানে হচ্ছে আসমান, সাত আসমান যা আছে এগুলো বোঝাচ্ছে, ওয়াল আরদ এবং জমিন।
আসমান এবং জমিনের গুপ্ত জিনিস সমূহ। গায়ব অর্থ হচ্ছে লুকায়িত, গুপ্ত। আবার বলছি, ক্বালা আলাম আকুল লাকুম, আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, বন্ধ নিশ্চয় করে আমি দাও। আসমান এবং জমিনের লুকায়িত বিষয়সমূহ জানি। বিষয়সমূহ এটা অ্যাড করছি ভাবার্থ হিসাবে, গায়ব মানে হচ্ছে শুধু লুকায়িত। ওয়া আ'লামু, এবং আমি আরো জানি, মা তুবদুনা, যা তোমরা প্রকাশ করো। আবদা ইউবদিউ, ইবদাউন অর্থ হচ্ছে প্রকাশ করা, যা তোমরা প্রকাশ করো। ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং যা তোমরা গোপন করো। ঠিক আছে, তোমরা যা প্রকাশ করো তাও আমি জানি, তোমরা যা গোপন করো তাও আমি জানি। কাতমুন এটাও বাবে এই সামিআ, বাবে নাসারা ইয়ানসুরু থেকে, ঠিক আছে। কাতামা ইয়াকতুম, কিতমান এর অর্থ হচ্ছে গোপন করা। তাহলে আল্লাহ কি বলছেন, ওয়া আ'লামু মা তুবদুন ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। তাহলে এটা অনুবাদ আবারও বলছি, আল্লাহ তাআলা বললেন, আলাম আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমি আসমান এবং জমিনের গোপন বিষয়সমূহ জানি। ওয়া আ'লামু মা তুবদুন ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো সবগুলো আমি জানি। এখানে কিছু শব্দাদি দেওয়া আছে। ঈদ, ঈদ অর্থ যখন, মালাইকা, ফেরেশতা, খলিফা, প্রতিনিধি। জাআলা ইয়াজআলু, বাবে ফাতাহ ইফতাহু থেকে বানানো। ইউফসিদু, ফাসাদ সৃষ্টি করা। ইয়াসফিকু, সাফাকা ইয়াসফিকু, বাবে দরবা ত্রিভু থেকে রক্তারক্তি করা। দামুনের বহুবচন দিমাউন, রক্ত। আল্লামা, শিক্ষা দেওয়া। আম্বি, যে বারবার আসছে, আম্বা আহুম, আম্বি উনি, আম্বি এর অর্থ হচ্ছে খবর দাও, জানিয়ে দাও, খবর দেওয়া, জানিয়ে দেওয়া। তুবুদুনা, এই যে ওয়ালামা তুবুদুনা, তুবুদুন মানে যা প্রকাশ করা হয় বা যা প্রকাশ করো। তাকতুমুন, তোমরা যা গোপন করো। নুসাব্বিহু, অর্থ তাসবিহ পাঠ করি আমরা। নুকাদ্দিসু, আমরা পবিত্রতা বয়ান করি বা পবিত্রতা ঘোষণা করি। তো আপনাদের কাজ হচ্ছে সর্বপ্রথম সূরা মুজাররাদের আগের দুটি বাব সহ আজকে তিনটি, টোটাল এই 5টি বাবের তাসরিফ ভালোভাবে শিখবেন, অনুবাদের প্রতি লক্ষ্য রাখবেন। এরপরে হচ্ছে প্রথমে ওই কিসসাটা পড়বেন, এরপরে এই কোরআনের আয়াতটা পড়বেন, আয়াতগুলো পড়বেন, অনুবাদ করবেন। আর খেয়াল করবেন যে যে সিগাগুলো আসতেছে সেগুলো যদি সুলাসি মুজাররাদ থেকে এসে থাকে, আপনি কি বাপটি টের পাচ্ছেন কিনা। আর আমি তো ক্লাসে বলে দিয়েছি, সেটাও আপনারা একটু শুনবেন। তো আজকে ক্লাস একটু দীর্ঘায়িত হয়ে গেল, যেহেতু গত ক্লাসে পড়া থেকে গিয়েছে জন্য। তো এখানে আমরা ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে হয়তো আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।